আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, প্রথমেই আপনাদেরকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধারাবাহিক হজ জেনে নিন এই প্রোগ্রামে। হজের বিষয় নিয়ে আমাদের কাছে বিভিন্ন ভাই বোনদের পক্ষ থেকে প্রচুর প্রশ্ন আসে। প্রত্যেকের আলাদা আলাদা প্রশ্নের উত্তর দেওয়াটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। ফলে আমরা মনে করেছি যে হজের মৌলিক যে বিষয়গুলো আছে, যেগুলো আমাদের সকলেরই জানা দরকার, বিশেষ করে এবছর যারা হজের উদ্দেশ্যে রওনা করছেন বা করবেন, তাদের এই বিষয়গুলো জানা খুবই প্রয়োজন। এই প্রয়োজন এবং এই গুরুত্বকে সামনে রেখেই আমরা আপনাদের জন্য এই আয়োজন করেছি। সে আয়োজনটি হচ্ছে ধারাবাহিক হজ জেনে নিন এই প্রোগ্রামটি। আজকের আলোচনা আমি হজের যে নৈতিক যে প্রস্তুতি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি কিছু কথা বলবো। হজে যাওয়ার আগে যেহেতু আমি একটি গুরুত্বপূর্ণ ইবাদতের সফরে যাচ্ছি, যে সফরটি আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আমি বেরিয়ে যাচ্ছি, এই গুরুত্বপূর্ণ ইবাদতের সফরে যাতে করে আমার কি করণীয়, কি করলে আমি সেটাকে কাজে লাগাতে পারবো, সেই বিষয়টিকে সামনে রেখে আমাদেরকে কিছু নৈতিক প্রস্তুতির বিষয়ে জানা দরকার। যেহেতু হজের এই সফরটি আপনি বাংলাদেশ থেকে বিলাদুল হারামাইন শরীফাইন আল বালাদুল আমিন মসজিদে হারাম এবং মসজিদ নববী এর শহর মক্কা এবং মদিনায় যাচ্ছেন, দুটি পবিত্র শহরে যাচ্ছেন। যে দুটি শহর মূলত আমাদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং আল্লাহ তাআলার কাছেও মর্যাদাপূর্ণ। সুতরাং সেখানে যাওয়ার আগে আপনি হজের এই সফরটাকে নিজের মৌলিকভাবে কাজে লাগানোর জন্য আপনাকে কিছু নৈতিক প্রস্তুতি নিয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বিষয়টি খুবই প্রাসঙ্গিক। এক নম্বর বিষয় হচ্ছে হজের এই নুসুক, হজ এবং উমরা আদায়ের জন্য আপনার নিয়তকে প্রথমেই সঠিক করতে হবে, খালেস করতে হবে, ইখলাস থাকতে হবে। ইখলাস হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টিকে টার্গেট করে কোনো আমল বা কোনো কাজ সম্পাদন করা। ইখলাসুল আমল লিল্লাহ, এটি ঈমানদার এবং মুসলিম ব্যক্তির মৌলিক একটি বিষয়, প্রত্যেকটি ক্ষেত্রে, শুধুমাত্র হজের ক্ষেত্রে নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যকে খালেস করে, নির্ভেজাল করে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে। সুতরাং আমাদের ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আপনি হজের সফরে বের হওয়ার সাথেই আপনার এই নৈতিক প্রস্তুতি থাকতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে যাচ্ছি, আমি আল্লাহর ঘরে হজ করব অথবা আল্লাহর ঘরে উমরা পালন করব, সেটি হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কোনো কাজের জন্য নয়। এই জায়গায় আপনাকে অবশ্যই খুবই গুরুত্ব আরোপ করতে হবে। আপনি কি লোকদেরকে দেখানোর জন্য, নিজেকে প্রচার করার জন্য আপনি কি এই কাজ করছেন, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছিলেন। হজের ইহরাম করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআহ, হে আল্লাহ, এমন একটি হজ আপনি
আমাকে নসিব করুন, এমন একটি হজ আমার কবুল করুন, গ্রহণ করুন। লা রিয়া ফিহা ওয়ালা সুমআহ, যাতে কোনো প্রকারের লৌকিকতা, প্রদর্শন ইচ্ছা এবং যাতে কোনো প্রকারের শোনানো ও জানানোর ইচ্ছা নেই, অর্থাৎ সকল প্রকার লৌকিকতা, আনুষ্ঠানিকতা মুক্ত হয়ে আপনাকে হজের এই ইবাদতটুকু পালন করার জন্য তৈরি হতে হবে। তাহলে প্রথম দিকেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে কি লৌকিকতার জন্য, লোকদেরকে জানানোর জন্য, আল হাজ লকব দেওয়ার জন্য, নিজেকে হাজি সাহেব বানানোর জন্য, নিজের প্রচার করার জন্য, অথবা আমার অর্থ সম্পদ আছে প্রাচুর্যের জন্য আমি হজে যাচ্ছি, নাকি আমি হজে যাচ্ছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর সন্তুষ্টিকে টার্গেট করতে পারেন তাহলে আপনার নৈতিক প্রস্তুতি প্রথম দিকটি আপনার পরিপূর্ণ হলো। এই জন্য প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে ইখলাসের অপরিহার্যতা হচ্ছে ফরজে আইন, বাধ্যতামূলক। কোন ব্যক্তির যদি ইখলাস না থাকে তাহলে তার এই ইবাদত আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন গ্রহণযোগ্য হবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেখবেন। বান্দা অনেক আমল করেছে, অনেক ভালো কাজ করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক কিছু করেছে, বাট কাজের মধ্যে তার ইখলাস ছিল না, আল্লাহর সন্তুষ্টির টার্গেট ছিল না, কাজের মধ্যে লৌকিকতার উদ্দেশ্য ছিল, কাজের মধ্যে প্রদর্শন ইচ্ছা ছিল, কাজের মধ্যে দুনিয়ার স্বার্থ অথবা দুনিয়ার কোন টার্গেট ছিল, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিক্ষিপ্ত তুলার মতো উড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর কোনো মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন না। আল্লাহ তাআলার কাছে এগুলোর কোনো মর্যাদা হবে না। তাই আমাদেরকে প্রথম প্রস্তুতি হিসেবে যেটি নিতে হবে সেটা হচ্ছে ইখলাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের ইবাদতের জন্য প্রথমে ইখলাস আসতে হবে। দুই নম্বর যে বিষয়টি সেটা হলো এই, আপনাকে পূর্ববর্তী যত গুনাহ আছে, কোনো সন্দেহ নেই আমরা আল্লাহর বান্দা হওয়ার কারণে আমাদের বিভিন্ন দিক থেকে দুর্বলতা আমাদের মধ্যে থাকার কারণে, আর আমাদের সাথে এবং আমাদের বাইরে শত্রু এবং দুশ্মন থাকার কারণে আমাদের মধ্যে নিষ্পাপ নিষ্কলুষ গুনাহমুক্ত ব্যক্তি তালাশ করে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। যদি কেউ দাবি করে থাকেন যে তিনি নিষ্পাপ নিষ্কলুষ, তাহলে তিনি মিথ্যা দাবি করেছেন, তার এই দাবির কোনো ভিত্তি নেই। মানব সত্তা যেহেতু প্রবৃত্তির কবলে কবলিত, মানব সত্তা যেহেতু বহু প্রকার লোভ লালসা এবং কামনা বাসনা দিয়ে মানব সত্তা আচ্ছাদিত, ফলে সেই মানব সত্তাকে মূলত কোনোভাবেই অপরাধ এবং পাপমুক্ত ভাবার কোনো সুযোগ নেই। তিনি যত বড় আলেম হন না কেন, তিনি যত বড় বুজুর্গ অথবা যত বড় জ্ঞানী অথবা যত বড় আমরা যাদেরকে ওলি মনে করতেছি যত বড় হোক না কেন, অবশ্যই তিনি গুনাহ থেকে মুক্ত নন। তাই হজের এই সফরে আপনি যাওয়ার আগেই আপনাকে যে সমস্ত গুনাহ করেছেন, যে সমস্ত অপরাধ করেছেন, যে সমস্ত অন্যায় করেছেন, সেগুলো থেকে তওবা করে আপনার ফিল্ড ওয়ার্ক করতে হবে। আপনার পরিবেশটা, আপনার মাঠটা, ময়দানটা আপনার পরিচ্ছন্ন করতে হবে। কারণ আল্লাহর ইবাদতের সাথে সমান্তরালভাবে পাপ চলে না, অপরাধ চলে না। একদিকে শয়তানকে সন্তুষ্ট করবেন, আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবে, দুটি একসাথে হয় না। তাই এই জায়গায় আমাদেরকে পরিপূর্ণরূপে অপরাধ থেকে নিজেকে সম্পূর্ণরূপে উদ্ধার করে অপরাধ থেকে নিজেকে তুলে নিয়ে সম্পূর্ণ সরে যেতে হবে এবং সেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি গুনাহ থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে নিলাম, আলাদা করে নিলাম। যদি এই সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আপনি আপনার অন্তরের মধ্যে গুনার কলুষ থেকে যাবে, আপনার অন্তর গুনাহের মাধ্যমে কলুষিত থাকবে, আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করবেন, সেটা খুব দুরূহ একটি বিষয়, কঠিন বিষয়। সেখানে ইবাদত আপনার যেভাবে পালন করার কথা,
যেভাবে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আপনি হজের ইবাদতটি পালন করবেন সেটি পালন করতে পারবেন না। হয়তো হজের আনুষ্ঠানিকতা আপনি করতে পারবেন, আল্লাহর করে চতুর্দিকে তওয়াফ করতে পারবেন, সাফা মারওয়া সাই করতে পারবেন, ইহরাম করতে পারবেন, কিন্তু আপনি সেখানে সত্যিকার আল্লাহ সন্তুষ্টির জন্য যেভাবে ইবাদত এবং আমল করার কথা ছিল সেটা করতে পারবেন না, সেটা করতে সক্ষম হবেন না। এই জন্য আপনাকে তওবা করে গুনাহ থেকে আবার ফিরে আসতে হবে এবং তওবা করতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি সেটি আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে মানুষের যে সমস্ত হক আছে, যদি মানুষের হক আপনার উপর থেকে যায়, মাযালিমুন নাস, মানুষের দাবি, মানুষের যে সমস্ত জিনিস নষ্ট করেছেন, ক্ষতি করেছেন, অথবা মানুষের কোনো হক রাইট আপনি নষ্ট করেছেন অথবা মানুষ আপনার কাছে পাবে, সেখান থেকে আপনাকে পরিপূর্ণরূপে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। হয়তো মানুষের হকগুলো আদায় করে দেবেন অথবা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। আপনি এই প্রস্তুতি নিয়ে আপনাকে যেতে হবে। মানুষের হকের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে যেটি, সেটা হলো কর্জ, ঋণ, পাওনা। কোনো ব্যক্তি যদি আপনার কাছে পাওনা থাকে তাহলে তার ওই পাওনাটুকু আপনি চেষ্টা করবেন পরিশোধ করে দেওয়ার জন্য, কারণ আপনি পাওনা থেকে যাবে আপনার কাছে, আপনি হজে যাবেন, তাহলে ওই পাওনাদার ব্যক্তির পাওনা কখন পরিশোধ করে দেবেন? যদি আপনি হজে আপনার হজ থেকে প্রত্যাবর্তন না হয়, যদি হজে আপনার মৃত্যু হয়ে যায়, অথবা এই পাওনাদার ব্যক্তি যদি তার হকের কারণে আপনার প্রতি তার কোনো ধরনের খারাপ মানে চিন্তা অথবা খারাপ কোনো কিছু আসে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য হয়তো তার কাছ থেকে পরিপূর্ণরূপে সেটা মুক্ত করে নেবেন অথবা তার হকটুকু আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা দেখি আমাদের সমাজে অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা ঋণ আর ঋণ আর ঋণ, কোনো ভ্রুক্ষেপ নেই। খবরদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা স্পষ্ট করে বলেছেন যে শহীদ ব্যক্তি তার শাহাদাত মুলতবি থেকে যাবে, শাহাদাতের মর্যাদা থেকে তাকে বঞ্চিত করা হবে অথবা শাহাদাত স্থগিত থেকে যাবে যতক্ষণ পর্যন্ত ঋণ এর দায়টুকু সে পরিশোধ না করবে। সুতরাং ঋণের বিষয়টি আমাদেরকে খুব সতর্কতার সাথে বিবেচনা আনতে হবে। ঋণ হয়তো পরিশোধ করে দিবেন অথবা পরিশোধের পথ আপনি স্পষ্ট করে যাবেন, অথবা যিনি ঋণ পাবেন তার কাছ থেকে আপনাকে মুক্তি নিয়ে অথবা তার কাছ থেকে দায় থেকে দায়মুক্ত হয়ে আপনি যাওয়ার জন্য চেষ্টা করবেন। এটা নৈতিক গুরুত্বপূর্ণ 3 নম্বর প্রস্তুতি। 4 নম্বর প্রস্তুতি হচ্ছে আপনাকে হজের জন্য গুরুত্বপূর্ণ পাথেয় নিতে হবে। আমরা বস্তুগত প্রস্তুতি নিয়ে আপনাদের সাথে আলাপ করছি না, বস্তুগত যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি আমি ইনশাআল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামে আলোচনা করব না, তবে পরবর্তী কোনো এক প্রোগ্রামে যদি আমাদের সুযোগ থাকে আমরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। কিন্তু নৈতিক প্রস্তুতির কথার মধ্যে আছে আপনি হজের পাথেয় কালেকশন করতে হবে। হজের এই সফরে আপনার পাথেয় হচ্ছে একটি, সেই পাথেয় হচ্ছে আত্তাকওয়া, তাকওয়ার পাথেয়। আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার অন্তরের মধ্যে ভয় এবং আল্লাহর বিধানের প্রতি আনুগত্যের যে চেতনা আছে সেটাকে লালন করে আপনি সেটাকে পুঁজি হিসেবে আপনার মূলধন হিসেবে গ্রহণ করে আপনাকে হজের সফরে যেতে হবে। তাহলে আপনার এই সফরটুকু সত্যিকার উত্তম সফর হবে এবং এর প্রস্তুতি যথার্থ হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন হজের আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় গ্রহণ করো। আমাদেরকে পাথেয় গ্রহণ করতে, পাথেয় নিতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তোমাদের সর্বোত্তম পাথেয় হচ্ছে হজের জন্য, তোমাদের সর্বোত্তম পাথেয় হচ্ছে তোমরা তাকওয়াকে পুঁজি হিসেবে গ্রহণ করো। কারণ এই তাকওয়া যদি আপনার পুঁজি হয় তাহলে আপনার
হজের পুরো সফরটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য সফর হবে এবং ইবাদত হবে। এই জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে হজের সফরটি আপনি পাথর হিসেবে আপনি হজের সফরে যেটা গ্রহণ করছেন সেটা হচ্ছে তাকওয়াকে আপনি পুঁজি হিসেবে গ্রহণ করবেন। আসুন আমরা তাকওয়াকে পুঁজি হিসেবে গ্রহণ করার জন্য আমাদের সামনে মৌলিকভাবে যে জিনিসগুলোকে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের অন্তরের মধ্যে লালন করতে হবে। এক। দুই নম্বর হচ্ছে আল্লাহর বিধান এর আনুগত্য নিজের জন্য অপরিহার্য করে নিতে হবে। যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে, যেটা আল্লাহ তাআলা করতে বলেছেন সেটা আপনাকে করতে হবে। অর্থাৎ আল্লাহর বিধানে আনুগত্যকে নিজের জন্য অপরিহার্য করে নিতে হবে। তিন নম্বর হচ্ছে যেটি সেটা হলো অবশ্যই আল্লাহ তাআলার অনুমোদিত কাজ ছাড়া অন্য কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না। তাই আপনি এই যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যা করছেন সেটা কি আল্লাহ তাআলার অনুমোদিত, আল্লাহ রাব্বুল আলামিন কি অনুমোদন দিয়েছেন এমন কাজ কিনা সেটা আপনাকে নিশ্চিত হতে হবে, কারণ এটা তাকওয়ার সাথে জড়িত। চার, আপনাকে অবশ্যই হারাম ও গর্হিত যে বিষয়গুলো আছে সেগুলো থেকে পরিপূর্ণরূপে মুক্ত হতে হবে। হারাম, নিষিদ্ধ, অপরাধ, অন্যায় কাজ যেগুলো আছে সেগুলোর সাথে যুক্ত থাকবেন, তাহলে আপনি তাকওয়ার যে মান আছে সে মানে উত্তীর্ণ হতে পারবেন না। 4 নম্বর যে নৈতিক প্রস্তুতি, এটা হলো 5 নম্বর। 5 নম্বর নৈতিক প্রস্তুতি হচ্ছে হজের বিধানগুলোর জন্য আপনাকে আমাকে সহিহ ইলম অর্জন করতে হবে, যাতে হজটা আমি সঠিকভাবে পালন করতে পারি। আল ইলমু সহিহ লিমানাসিকিল হজ, হজের মানাসিকগুলো, হজের বিধানগুলো জানার জন্য, পালন করার জন্য আপনার সহিহ জ্ঞান থাকতে হবে। আপনি যদি ভুল জ্ঞান দিয়ে ইবাদত করেন তাহলে ইবাদত ভুল হবে, খুবই কমন কথা। আপনি যদি কোনো একটা ভুল ইনফরমেশন নিয়ে যান, পুরো আলেমকে জিজ্ঞেস করেন নাই, হয়তো কোনো একটা ভুল বই অথবা কোনো বেদাতি বই পড়েছেন, তাহলে সেখান থেকে যদি আপনি হজের জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করেন তাহলে আপনার সেই হজ বেদাত মুক্ত হবে না, আপনার সেই হজ হয়তো শিরক মুক্ত হবে না, আপনার সেই হজ হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা মুক্ত হবে না, আপনার সেই হজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হবে না, আপনার সেই হজ মানে ইলমের দিক থেকে ত্রুটিপূর্ণ হবে, মানে ত্রুটি মুক্ত হবে না, কিছু না কিছু ত্রুটি থেকেই যাবে এর মধ্যে। এই জন্য আপনাকে সহিহ ইলম অর্জন করতে হবে। হজের নয়, সমস্ত ইবাদতের ক্ষেত্রে এটি অপরিহার্য একটি বিষয়। নৈতিক দিক থেকে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি আসলে যে ইবাদত করছেন সেই ইবাদত এটা কতটুকু শুদ্ধ। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য, তাওহীদের নির্দেশ দিয়েছেন, তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে স্পষ্ট করে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, লিতাখুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো গ্রহণ করো, তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো গ্রহণ করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন হজের বিধানগুলো আমাদেরকে রাসূলুল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আমাদেরকে জানতে হবে, মানতে হবে এবং সেভাবেই পালন করতে হবে। এই জ্ঞান অর্জন করা আমাদের জন্য নৈতিক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা আমাদেরকে অর্জন করতে হবে। 6 নম্বর নৈতিক প্রস্তুতি হচ্ছে যেটি, সেটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হালাল সম্পদ এবং পবিত্র সম্পদ থেকে হজ করার জন্য চেষ্টা করতে হবে। আপনি যা নিয়ে যাচ্ছেন আপনার পাথেয়টা, আপনার সম্পদটা হালাল হতে হবে, এটা নৈতিক দিক। হারাম সম্পদ দিয়ে, হারাম টাকা দিয়ে, হারাম উপার্জন থেকে হজে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে সন্তুষ্ট হবে? মোটেও না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে, ইন্নাল্লাহা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করেন, কবুল করেন। সুতরাং মুত্তাকিদের কাছ থেকে কবুল করেন, আপনি ওই তাকওয়ার মানে উত্তীর্ণ হয়ে আপনাকে আসতে হবে। আপনি
হালাল বাদ দিয়ে যদি হারামের মধ্যে থাকেন তাহলে আপনি মুত্তাকি হতে পারলেন না। তো মুত্তাকি না হলে আপনি আল্লাহ তাআলাকে এমন জিনিস আল্লাহ তাআলার সামনে পেশ করলেন যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা কোনোভাবেই যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের শানের সাথে কোনোভাবে এটি যায় না। সুতরাং আমাদেরকে এখানে সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদেরকে নিশ্চিত হতে হবে যে এটা হারাম, নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না, গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন মুমিনদেরকে, বিমা আমারা বিহিল মুরসালিন, যে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় নির্দেশ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূলদেরকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, ঠিক ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একই নির্দেশ দিয়েছেন। কোথায় নির্দেশ দিয়েছেন? কোরআনে কারীমের আয়াতের মধ্যে ওয়াকাল, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনের আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে বা আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে যা পবিত্র, যা উত্তম, সেখান থেকে তোমরা ভক্ষণ করো। তাইয়্যিবাতের দুটি দিক, একটি হচ্ছে নৈতিক দিক, আর একটা বস্তুগত দিক। নৈতিক দিক হচ্ছে সেটি হচ্ছে তাইয়্যিবাতটা হালাল হতে হবে, হালাল না হলে সেটা জীবনে কোনোদিন তাইয়্যিব হতে পারে না। সুতরাং পবিত্র হতে হলে অবশ্যই হালাল হতে হবে, হারাম বস্তু আল্লাহ তাআলার কাছে পবিত্র হবে না। এটা হচ্ছে তার নৈতিক দিক। তার গুণগত দিক, তাইয়্যিবাতের বস্তুগত দিক হচ্ছে তাইয়্যিবাত সেটি মানুষের জন্য পুষ্টিকর এবং উপাদেয় এবং উপকারী হতে হবে, নাফে হতে হবে। যদি মানুষের জন্য মদের ক্ষতিকর হয়, মানুষের জন্য ধ্বংসের কোনো কারণ হয়, তাহলে সেটাকে তাইয়্যিবাত বলা হবে না, সেটা তাইয়্যিবাতের অন্তর্ভুক্ত হবে না। তাইয়্যিবাত আমার আলোচ্য বিষয় নয়, সেদিকে আমি যাচ্ছি না। সহিহ মুসলিমের হাদিস, যে হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি, হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেছেন 2393 নম্বর হাদিস, 2393 নম্বর হাদিস। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যেটি, সেটা হলো এই যে অবশ্যই আমাদের প্রস্তুতির অন্যতম একটি দিক হচ্ছে যে আমরা হালাল উপার্জন থেকেই হজের প্রস্তুতি নেব, এটি নৈতিক প্রস্তুতির অন্যতম দিক। 7 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো অবশ্যই আপনার নফসকে, আপনার আত্মাকে, আপনাকে তাজকিয়াতুন নফস, নফসটাকে আপনাকে পবিত্র করে নিতে হবে। কারণ নফস যদি আপনার পবিত্র না হয়, তাহলে ইন্না নাফসা লাআম্মারাতুন বিসসু, নফসের একটা বৈশিষ্ট্য হচ্ছে, নফস যদি সত্যিকার পবিত্রতা অর্জন না করে, তাহলে নফস মানুষদেরকে লাআম্মারাতুন বিসসু, খারাপ কাজের নির্দেশ দিবেই, খারাপ কাজের দিকে তাড়িত করবেই, খারাপ কাজের দিকে তাকে প্রভাবিত করবেই। কারণ নফসের মানে সবচেয়ে বেশি রাগ, অনুরাগ এবং টান হচ্ছে খারাপের দিকে। সুতরাং নফস সব সময় খারাপের দিকে নিজেকে, মানে মানুষকে ধাবিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নফসটাকে আপনার পবিত্র করতে হবে। কিভাবে পবিত্র করবেন? বিল আফ, 1 নম্বর পয়েন্ট, ক্ষমার মাধ্যমে। যা ভুল ত্রুটি, যা সমস্যা, যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে, সবগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। এখানে আপনাকে ক্ষমার মাধ্যমে আপনার অন্তরটাকে পরিচ্ছন্ন করে দিতে হবে। মানুষের জন্য অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে, মানুষের জন্য অন্তরের মধ্যে আপনি হাসাদ, হিংসা পোষণ করে, মানুষের জন্য অন্তরের মধ্যে ঘৃণা পোষণ করে, মানুষের জন্য অন্তরের মধ্যে আপনি কুধারণা পোষণ করে, কোনোভাবেই আপনি আপনার নফসকে পবিত্র করতে পারবেন না। 2, আস-সামাহা, উদারতার মাধ্যমে। উদারতা হচ্ছে আপনাকে অবশ্যই সহনশীল এবং উদার হতে হবে। আপনি অন্যদের প্রতি যত বেশি সহনশীল হবেন, উদার হবেন, তত বেশি আপনার নফসটা আপনার পবিত্র হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে ওয়াল মাহাব্বাতি, এবং ভালোবাসা, অন্যের প্রতি, ঈমানদার মুসলিম ভাইদের প্রতি ইসলামী ভ্রাতৃত্ব এবং ভালোবাসাকে আপনাকে বৃদ্ধি করতে হবে, তাহলে আপনি আপনার নফসটাকে পবিত্র করতে পারবেন। আর যেগুলো আপনাকে বর্জন করে নফসকে পবিত্র হতে হবে, সেটা হচ্ছে ওয়ানাফজিল হাকদ, আপনাকে ঘৃণা, অন্যের প্রতি বিদ্বেষ, এটাকে পরিহার করতে হবে। ওয়াল হাসাদ,
হিংসা, এটাকে পরিহার করতে হবে। ওয়াল বুগজ, অন্যের প্রতি মানে খারাপ কোনো দৃষ্টিভঙ্গি অথবা এটাও ঘৃণা। ওয়াস শাহনা, শাহনা হচ্ছে অন্তরের মধ্যে বিদ্বেষ। এই সবটাকে অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। এগুলো যদি আপনি অন্তর থেকে ঝেড়ে ফেলতে পারেন, এগুলো যদি আপনি অন্তর থেকে পরিষ্কার করতে পারেন, তাহলে আপনি তাজকিয়াতুন নফস করতে পারবেন, আপনার নফসকে আপনি পবিত্র করতে পারবেন। তাহলে ক্ষমা, উদারতা ও ভালোবাসার মাধ্যমে আপনি আত্মশুদ্ধি করবেন। হিংসা, বিদ্বেষ, ঘৃণা ও কারো প্রতি মনক্ষুণ্ণতা পরিহার করার মাধ্যমে আপনি আপনার আত্মাকে পরিচ্ছন্ন করবেন। অন্যথায় এগুলো আপনার অন্তর মধ্যে থেকে যাবে, হিংসাও থেকে যাবে, বিদ্বেষও থেকে যাবে, অন্যের প্রতি কুধারণা অথবা মনক্ষুণ্ণতাও থেকে যাবে, ঘৃণাও থেকে যাবে। আপনার আত্মা পবিত্র হবে, পরিচ্ছন্ন হবে, এই ধারণা করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। কারণ এই এই প্রকারের পবিত্রতা হচ্ছে আত-তাহারাতুল বাতিনা, এটা হচ্ছে ইন্টারনাল, অভ্যন্তরীণ এবং গোপন যে পবিত্রতা, এই পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই পবিত্রতা আপনাকে অর্জন করতে হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটি হলো আপনাকে সালামাতুল কুলুব, আপনার অন্তরটাকে সুস্থ এবং পরিচ্ছন্ন করতে হবে। সুস্থ ও পরিচ্ছন্ন অন্তর আপনার করতে হবে। অন্তরকে রোগমুক্ত এবং সুস্থ করার জন্য আপনার কাজ হচ্ছে আপনি প্রথমেই তাওহীদকে অন্তরের মধ্যে শক্তিশালীভাবে ধারণ করতে হবে। কিভাবে শক্তিশালী অন্তরকে শক্তিশালীভাবে আপনি সুস্থ করবেন? তাওহীদকে আপনাকে ধারণ করতে হবে। তাওহীদের পরিপন্থী যত কাজ আছে, যে সমস্ত ভাবনা মানুষকে শিরকের দিকে নিয়ে যায়, সবটাই মূলত অন্তরকে অপরিচ্ছন্ন এবং অসুস্থ করে দেয়। সেগুলো থেকে অন্তরকে সুস্থ করতে হবে। 2 নম্বর হচ্ছে, যেটি অন্তরকে সুস্থ করার পদ্ধতি হচ্ছে মানুষদের প্রতি সুধারণাকে আপনি শক্তিশালী করতে হবে, কুধারণা বর্জন করে। 3 নম্বর যেটি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে অগ্রাধিকার দিতে হবে মানুষের আনুগত্যের উপরে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্যই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভালোবাসা। এক প্রকারের সুন্নি পাওয়া যায়, সিন্নি থেকে সুন্নি হয়েছে। যারা সুন্নতকে ধারণ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার দাবি করে থাকে, খবরদার, এই ধরনের ভালোবাসার কোনো অর্থ নেই, অর্থহীন ভালোবাসা। আল্লাহ রাসূলকে যিনি ভালোবাসবেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে ভালোবাসবেন। আবার বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি ভালোবাসবেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে ভালোবাসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা হচ্ছে সুন্নাহর ভালোবাসা। সুন্নাহ ভালোবাসার মাধ্যমে আপনি আপনার অন্তরকে পরিচ্ছন্ন করবেন, অন্যথায় আপনার অন্তর পরিচ্ছন্ন হবে না। তারপরে আপনার অন্তরকে পরিচ্ছন্ন করতে হলে আপনার অন্তরের সাথে তাদের সাথে তাআল্লুক করতে হবে, তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে যাদের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসতে বলেছেন এবং রাসূলুল্লাহ তাদেরকে ভালোবেসেছেন। তাদের সাথে যদি আপনার ভালোবাসা না থাকে, তাহলে এখানে অন্তর পরিচ্ছন্ন হবে না। সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম এদের প্রথমেই রয়েছেন। সাহাবায়ে কেরামদের কথাকে যারা গ্রহণ করে না, সালাফদের মানহাজকে যারা গ্রহণ করে না, সালফে সালেহিনের নীতিকে যারা গ্রহণ করে না, তারা কিভাবে বলতে পারে, কিভাবে ধারণা করতে পারে যে তারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন? তাদের অন্তরের পরিচ্ছন্নতার অভাব আছে। অন্তরের পরিচ্ছন্নতার জন্য এই দিকটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে বিষয়টি অন্তরের পরিচ্ছন্নতার জন্য সর্বশেষ পয়েন্ট, সেটা হলো অন্তরকে সুস্থ এবং রোগমুক্ত করার জন্য সেটি হচ্ছে আপনি কোন অবস্থাতেই আপনার অন্তরকে গায়রুল্লাহর সাথে তাআল্লুক করতে পারবেন না, সম্পৃক্ত করতে পারবেন না। এটি অবশ্য কঠিন কাজ, এটি কামালুত তাওহীদের সাথে জড়িত বিষয়। অন্তরের মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহর উপরই তাওয়াক্কুল করবে, এবং তখনই সেটা সম্ভব যখন তার অন্তরটা সালিম হবে, কলব সালিম হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে বিকলবিন সালিম, একটি সুস্থ ও রোগমুক্ত অন্তর নিয়ে,
ওই সুস্থ রোগমুক্ত অন্তর নিতে হলে তাহলে গায়রুল্লাহর সাথে যে তাল্লুক আছে, গায়রুল্লাহর প্রতি আমাদের যে টান আছে বা অনুরাগ আছে, সেটাকে সম্পূর্ণরূপে কাট করতে হবে। আপনি একদিকে পীরের ওসিলা করছেন, একদিকে কবর পূজা করছেন, একদিকে তাবিজ ঝুলাচ্ছেন, আর একদিকে আপনি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করতেছেন। আপনি কি এটা তামাশা পেয়েছেন? এটা কি তামাশার বিষয়? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের অনেক লোক আছে এগুলো বুঝেনি না, তারা মূলত এগুলোকে তামাশা হিসেবে গ্রহণ করে এগুলোকেই তারা অগ্রাধিকার দিচ্ছেন। নাউযুবিল্লাহ। এটা আমাদেরকে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে, কারণ আমরা এই তামাশা করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরপরে যে পয়েন্টটি আমি আলোচনা করব ৮ নম্বর, সেটি হচ্ছে আপনাকে আপনার সহযোগী এবং সাথী যারা আছে তাদেরকে সহযোগিতার মন মানসিকতা নিয়ে আপনাকে যেতে হবে। সহযোগিতাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হজের পুরা সফরটাই আমাদের জন্য সহযোগিতার মৌলিক বিষয়ে শিক্ষা দেয়। এরপরে ৯ নম্বর যেটি, সেটা হচ্ছে সময়ের প্রতি যত্নবান হওয়া। আপনার এই সফরটা খুবই অল্প সময়ের সফর, সফর শেষ হয়ে যাবে, সেখান থেকে আপনি কিছু অর্জন করতে পারলেন কিনা, কিছু সেখান থেকে অ্যাচিভ করতে পারলেন কিনা, সেটা আপনাকে সবচেয়ে ভালো করে দেখতে হবে। ১০ নম্বর লাস্ট পয়েন্ট যেটি, সেটা হচ্ছে সবর আর সবর। অবশ্যই হজের এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ। হচ্ছে পুরা হজের সফরটাই আপনাকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অস্থির হলে চলবে না, বাড়াবাড়ি করলে চলবে না, গালিগালাজ ঝগড়া বিবাদ করলে চলবে না। এখানে সবর যদি আপনি ইখতিয়ার করতে না পারেন, কারণ আপনার এই ইবাদতের মৌলিক পরীক্ষা হচ্ছে আপনি এখানে সবর কতটুকু সবর করতে পেরেছেন, সেটা আপনার গুরুত্বপূর্ণ বিষয়। আসুন আমরা হজের নৈতিক প্রস্তুতির উপর 10টি পয়েন্ট আলোচনা করেছি, এই 10টি পয়েন্ট থেকে আমরা উপকৃত হই। আজকের আলোচনায় আমি আপনাদের সামনে হজের নৈতিক প্রস্তুতির বিষয়টি তুলে ধরেছি। যদি কারো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নেব, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের আলোচনা আজকের এদিকেই আমরা সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ তাআলা। আগামী আলোচনায় আমি যে পয়েন্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে হজের ফজিলতের উপর কিছু কথা বলবো, তারপরে হজের আরকানগুলো নিয়ে কথা বলবো। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব হজের মৌলিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে প্রোগ্রামে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা আমাদের এই প্রোগ্রাম প্রতিদিন ইনশাআল্লাহ তাআলা 9:40 মিনিটে, প্রত্যেক রাতেই 9:40 মিনিটে শুরু হবে, খুব অল্প সময়ের জন্য। যারা এবছর হজে যাচ্ছেন বা হজে যাবেন, আর হজের বিষয় সম্পর্কে যারা জ্ঞান অর্জন করতে চান, তাদের সকলকে অনুরোধ করব আমাদের সাথে সংযুক্ত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।